কোনো এক স্থানে দ্রোণ নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তিনি ভালো বস্ত্র, অনুলেপন, চন্দন, মালা, অলঙ্কার, ভোগ্যবস্তু পরিত্যাগ করেছিলেন। শীত হোক কিংবা বর্ষা ঝড় তার উপর দিয়ে বয়ে যেত। তিনি এতটাই গরিব ছিলেন যে তার পোশাক কেনার মতো ক্ষমতা ছিল না। একবার কোনো এক যজমান দয়া করে তাকে দুটি বাছুর দান করেছিল। ব্রাহ্মণও ছোট থেকে তাদের তৃণাদি খাইয়ে বড় ও মোটাসোটা করে তুলেছেন। গরু দুটিকে প্রতিদিন মাঠে নিয়ে যেতেন, সেখানে তৃণাদি খেয়ে আবার সন্ধে হলে বাড়ি ফিরে আসত। এইভাবে ব্রাহ্মণের জীবন কেটে যেত। ওই গ্রামে লালু নামে একটি চোর বাস করত। একবার লালু সেই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ তার চোখ পড়ে ব্রাহ্মণের বাছুর দুটোর উপর। ব্রাহ্মণের বেশ তো মোটাসোটা দুটি বাছুর আছে, এগুলি চুরি করতে পারলে লাভে লাভ। তখন সে ঠিক করে আজ রাতেই সে গরু দুটিকে চুরি করবে। প্রতিদিনের মতো সন্ধে হতে ব্রাহ্মণ গরু দুটিকে নিয়ে বাড়ি চলে আসে। ধীরে ধীরে অন্ধকার হয়। ব্রাহ্মণও তার নিত্য কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। গরু দুটি কিন্তু বাইরেই রেখে দিয়েছে। ঘন অন্ধকারে ব্রাহ্মণের বাড়িতে চুরি করার জন্য চোর রওনা দেয়। কিন্তু রাস্তায় আসার সময় দেখা হয় এক বিশালাকার চেহারার দানব, যার দাঁত ছিল লম্বা লম্বা ধারালো, বাঁশের মতো নাক। তার শরীর ছিল বিশাল আকার। এমন কাউকে দেখে লালু রীতিমতো ভয় পেয়ে যায়। লালু ভয় পেয়েও তবু জিজ্ঞাসা করে, কে তুমি? লালুর কথা শুনে সেই রাক্ষসটিও উত্তর দেয়, আমি সত্যবাদী নামে এক ব্রহ্ম রাক্ষস। তুমি কে? তোমার পরিচয় দাও। আমি নিষ্ঠুর কাজেরত। আমি একজন চোর, গরিব ব্রাহ্মণের গরু দুটি চুরি করতে চলেছি। তারপর রাক্ষস আশ্বস্ত হয়ে বলল, হে চোর, আমি রাত্রিকালে খাদ্য গ্রহণ করি, সেজন্য আজ আমি সেই ব্রাহ্মণকে ভক্ষণ করতে এসেছি। এটা তো খুব সুন্দর ব্যাপার যে আমাদের দুজনেরই একই উদ্দেশ্য। তারপর রাক্ষস ব্রাহ্মণকে খাওয়ার জন্য আর চোর ব্রাহ্মণের গরু দুটিকে চুরি করার জন্য ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়। ব্রাহ্মণের বাড়িতে পৌঁছে তারা দেখে ব্রাহ্মণ ঘুমিয়ে আছে। ব্রাহ্মণের গরু দুটি বাইরে বাঁধা আছে। ব্রাহ্মণকে ঘুমাতে দেখে রাক্ষস তাকে খাওয়ার জন্য এগিয়ে যেতে চোর বলল, না, এটা তো ঠিক না। যেহেতু আমি গরু দুটিকে চুরি করব, আমি চুরি করার পর তুমি ব্রাহ্মণকে খেও। চোরের কথা শুনে রাক্ষস উত্তর দিল, কোনো এক সময় এই ব্রাহ্মণ গরুর ডাকে যদি জেগে ওঠে, তখন আমার আর ব্রাহ্মণকে খাওয়া হবে না। সুতরাং আমি আগে ব্রাহ্মণকে ভক্ষণ করব। তুমিও খাওয়ার জন্য উপস্থিত হলে মাঝখানে যদি ব্রাহ্মণ জেগে ওঠে, তাহলে আমার আর গরু দুটি চুরি করা হবে না। তাই আমি আগে গরুর জোড়া চুরি করব, তারপর তুমি ব্রাহ্মণকে ভক্ষণ করো। এইভাবে আমি আগে এইভাবে তারা ঝগড়া করতে লাগলো। তাদের দুজনের মধ্যে মতবিরোধের উপস্থিত হলে তাদের চিৎকার শুনে ব্রাহ্মণ জেগে যায়। ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠে দেখে তার বাড়ির বাইরে একটি চোর ও একটি বৃহদাকার রাক্ষস উপস্থিত হয়েছে। তারপর চোরটি তাকে অর্থাৎ ব্রাহ্মণকে বলল, হে ব্রাহ্মণ, এই রাক্ষস তোমাকে খেতে চায়। আবার রাক্ষস বলে উঠল, হে ব্রাহ্মণ, এই চোরটি তোমার গরু জোড়া চুরি করতে চায়। তাদের কথা শুনে সাবধান হয়ে ইষ্টদেবের মন্ত্র ধ্যানে নিজেকে রাক্ষসের হাত থেকে রক্ষা করে তখন রাক্ষস সেখান থেকে পালিয়ে যায়। তারপর ব্রাহ্মণ তার একটি মন্ত্রপুত লাঠি দিয়ে চোরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবে ব্রাহ্মণ ইষ্টদেবের মন্ত্র দ্বারা নিজেকে এবং লাঠি দ্বারা গরু দুটিকে রক্ষা করেন।